দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্য সাথীর পরিষেবা পেয়ে মুগ্ধ। দিলীপ বাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূলকে ভোট দেয়। বিজেপির যে নেতারা বড় বড় কথা বলছেন তারাও তৃণমূলের পরিষেবা পায়, তৃণমূলকে ভোট দেয়। দিলীপ ঘোষকে ফের রাজ্য সরকারের সুবিধা পাওয়া নিয়ে বিঁধলেন কুণাল ঘোষ। ভোটের মুখে রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে কড়া সমালোচনা জারি রেখেছেন বিজেপি নেতারা। তার বদলে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের পক্ষেই সওয়াল করেছেন তারা। কিন্তু স্বাস্থ্য সাথীর সুফল হাতছাড়া করতে নারাজ গেরুয়া শিবিরের নেতাদের অনেকেই, আর সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেন, আর সেখানে বিজেপির প্রসঙ্গে উঠতেই তিনি বলেন, বিজেপির বহু লোকে তৃণমূলকে ভোট দিয়েছে, তৃণমূলের আসন বাড়ছে আর বিজেপির আসন কমছে। যেমন দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্য সাথীর পরিষেবা পেয়ে মুগ্ধ, দিলীপ বাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূলকে ভোট দেয়। বিজেপির যে নেতারা বড় বড় কথা বলছেন তারাও তৃণমূলের পরিষেবা পায়, তৃণমূলকে ভোট দেয়। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বিজেপির লোকেরা তৃণমূলকে ভোট দিয়েছেন বহু লোক, তো সেই জন্য তো তৃণমূলের আসন বাড়ছে আর বিজেপির আসন কমছে। যারা বিজেপির নেতাদের বাড়ির লোক, যেমন দিলীপ ঘোষের পরিবার, দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী সার্ভিস পেয়ে মুগ্ধ, ফলে দিলীপ বাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, প্রার্থীদের ভোট দেন। ফলে বিজেপির যে নেতারা বড় বড় ডায়লগ মারছে তাদের বাড়ির লোকও তৃণমূল কংগ্রেসের পরিষেবা পায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রেল দুর্ঘটনা নিয়ে রেল মন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, দুর্ঘটনা বলেই সেটা মাঝে মধ্যে ঘটে, যদি সেটা নিয়ম হয়ে যায় তাহলে সেটা নিয়ে আপত্তি আছে। রেলমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি যাত্রী নিরাপত্তায় নজর দিচ্ছেন না। আপনি তো রেল বানাতে ব্যস্ত, সোশ্যাল মিডিয়ায় নাটক করতে ব্যস্ত, আগে কেউ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিভাইসগুলোর কথা বলে গিয়েছিলেন সেগুলো লাগাননি কেন, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। রেল দুর্ঘটনা, রেলের যা যা কাজ, যেমন দুর্ঘটনা 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 বলেই সেটা মাঝে মধ্যে ঘটে, দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনাটা যদি নিয়ম হয়ে যায় তাহলে সেটা নিয়ে আপত্তির জায়গা আছে। তো দুর্ঘটনা ঘটতো বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পরপর কিছু স্টেপ নিয়েছিলেন, যাতে রক্ষা কবচ তৈরি করা, প্রযুক্তির আপগ্রেডেশন, টেকনোলজির আপগ্রেডেশন, এই আপগ্রেড করে অন্যান্য যোগাযোগ পরিকাঠামো বাড়িয়ে এই দুর্ঘটনাগুলো কমার জন্যই তো এগুলো করা। উনি যেটা গর্ব করে বলছেন রেলমন্ত্রী, তার তো বলা উচিত ছিল আজ দুর্ঘটনা ঘটে না। তো যেটা আগে ঘটেছে অতীতে, সুদূর অতীতে, তার অতীতে, উনি সেটার পুনরাবৃত্তি করছেন কেন? আর একটা জিনিস রেলমন্ত্রী জেনে রেখে দিন, আপনার বিরুদ্ধে প্রথম অভিযোগটা হচ্ছে আপনি রেলের যাত্রী সুরক্ষায় নজর দিচ্ছেন না। আপনি তো নিজের রিল তৈরি করতে ব্যস্ত, আপনি তো সোশ্যাল মিডিয়ায় নাটক করতে ব্যস্ত। অতীতের কোনো রেলমন্ত্রী আপনার মতো এপাশে দুর্ঘটনা ঘটছে আর আপনি নিজের নাটক করছেন, সেগুলো কেউ করেননি। ফলে আগে নিজের সেই দিকগুলো দেখুন, তারপর কথা বলবেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিভাইসগুলোর কথা বলে গেছিলেন, ব্যবস্থা করে গেছিলেন, গত 10 বছরে বিজেপি সরকার করেনি কেন? কিসের জন্য করেনি? এত গলাবাজি কিসের রেলমন্ত্রীর? আপনার জমানায় প্রত্যেক সপ্তাহে দুর্ঘটনা ঘটছে, আপনার এরকম গলা ফাটিয়ে চিৎকার করা লোকসভা সংসদে মানায় না। আপনার ওই চেয়ারে বসে থাকারই নৈতিক কোনো অধিকার নেই। দুর্ঘটনা ঘটে, কিন্তু দুর্ঘটনা যদি ধারাবাহিক নিয়মে পরিণত হয় তাহলে সেটা দুর্ঘটনা থাকে না। এই রেলমন্ত্রী দুর্ঘটনাকে সাধারণ ঘটনায় পরিণত করে ছেড়েছেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠকে জানান, আমরা তো তার দল করি না, আর তিনিও আমাদের দল করেন না। তাদের দলকে প্রাক্তন হচ্ছে সেটা বুঝবো কি করে? শুধু মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী জন্য কিছু একটা অপেক্ষা করছে, তিনি বিজেপিতে যোগ দেবেন। আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হারিয়ে এই বিপুল সাফল্য পেয়েছি। কি বলেছিলেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। আমরা তো তাঁর দল করি না, তিনিও আমাদের দল করেন না, ফলে তাদের দলে কখন কে কি প্রাক্তন হচ্ছেন সেটা বুঝবো কি করে? শুধু কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী
তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন আগামী দিন বিজেপিতে যোগ দেবেন বলে। আমরা প্রমাণ করে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই দেশের স্বার্থে, বিজেপি বিরোধিতার স্বার্থে, দিল্লির রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। কিন্তু পশ্চিমবঙ্গে এই রাজ্য কংগ্রেস সিপিএম হাতে হাত মিলিয়ে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করে গেছে। ফলে আমরা বিজেপি, কংগ্রেস, সিপিএম তিন পক্ষকে হারিয়েই এই বিপুল সাফল্য পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। ফলে সেটা সবসময় আপনারা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের 29 জন যে লোকসভার সাংসদ, 13 জন রাজ্যসভার সাংসদ, 42 জন সাংসদ, এরা কিন্তু এককভাবে তৃণমূলকেই রিপ্রেজেন্ট করছেন সংসদে। দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্য সাথীর পরিষেবা পেয়ে মুগ্ধ। দিলীপ বাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূলকে ভোট দেয়। বিজেপির যে নেতারা বড় বড় কথা বলছেন তারাও তৃণমূলের পরিষেবা পায়, তৃণমূলকে ভোট দেয়। দিলীপ ঘোষকে ফের রাজ্য সরকারের সুবিধা পাওয়া নিয়ে বিতলেন কুণাল ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। বিজেপির লোকেরা তৃণমূলকে ভোট দিয়েছেন বহু লোক, তো সেই জন্য তো তৃণমূলের আসন বাড়ছে আর বিজেপির আসন কমছে। যারা বিজেপির নেতাদের বাড়ির লোক, যেমন দিলীপ ঘোষের পরিবার, দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী সার্ভিস পেয়ে মুগ্ধ। ফলে দিলীপ বাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, প্রার্থীদের ভোট দেন। ফলে বিজেপি যে নেতারা বড় বড় ডায়লগ মারছে তাদের বাড়ির লোকও তৃণমূল কংগ্রেসের পরিষেবা পায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রেল দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি কুণাল ঘোষ। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। রেল দুর্ঘটনা, রেলের যা যা কাজ, যেমন দুর্ঘটনা 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 বলেই সেটা মাঝে মধ্যে ঘটে, দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনাটা যদি নিয়ম হয়ে যায় তাহলে সেটা নিয়ে আপত্তির জায়গা আছে। তো দুর্ঘটনা ঘটতো বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পরপর কিছু স্টেপ নিয়েছিলেন যাতে রক্ষা কবচ তৈরি করা, প্রযুক্তির আপগ্রেডেশন, টেকনোলজির আপগ্রেডেশন, এই আপগ্রেড করে অন্যান্য যোগাযোগ পরিকাঠামো বাড়িয়ে এই দুর্ঘটনাগুলো কমার জন্যই তো এগুলো করা। উনি যেটা গর্ব করে বলছেন রেলমন্ত্রী, তার তো বলা উচিত ছিল আজ দুর্ঘটনা ঘটে না। তো যেটা আগে ঘটেছে অতীতে, সুদূর অতীতে, তার অতীতে, উনি সেটার পুনরাবৃত্তি করছেন কেন? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।